গভীর খেয়াল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের পরিচয় নিয়ে যাও। এমত অবস্থায় কথা অনুযায়ী কাজ হলো। ইউসুফ আলাইহিস সালামকে সামনে আনলেন। সব প্রান্ত রমণীরা টেবিল নিয়ে বসে আছে, চাকু আছে, লেবু আছে। আর বললেন, জুলাইখা একটা কাজ করো, সবাই মিলে আমার ইউসুফের দিকে একটু তাকাও। তাকাইছে, এখন বলি লেবু কাটো। এখন ইউসুফের দিকে তাকাইয়েই রয়েছে, খানা কোথায়? আর লেবু কাটতে গিয়া যার যার হাত কর্তন করা হয়েছে। লেবুর কোনো খবর নাই, হাতের কোনো খবর নাই, রক্ত পড়তেছে। কেউ ইউসুফ নবীর রূপ দেখিয়া বেহুদ বেকার হয়ে কেউ মারাও গেছে। ইউসুফ আলাইহিস সালামকে আবার যে জুব্বাটা ছিল জুব্বা পরেই দিয়েছে। হুজুর সরকারে দু আলমকে প্রশ্ন করা হচ্ছে। কে করছে প্রশ্ন? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামান্য নূরের পাওয়ারের যদি এত পাওয়ার, ইউসুফ আলাইহিস সালামকে মানুষ দেখতে গিয়া, মহিলারা দেখতে গিয়া নিজেরা তো খাইলই না, লেবু কাটবেন না, কাটটা হাত কাটছে, কেউ মারা গেছে, কেউ বেহুশ হয়েছে। আপনার নূরের সামান্য পাওয়ারের যদি অবস্থা, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে এসেছেন, আমার ভাগ্য প্রসন্ন। আপনাকে দেখে আমি এখনো কেন চললাম না, বশীভূত হলাম না, কারণ কি? হুজুর বলেন, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমাকে কেউ দেখার ব্যবস্থা না। জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস, জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস। আমি যখন কোন গোলামের সাথে সাক্ষাৎ করব, দিদার দিব, তখন আল্লাহ কুদরতি পর্দা ধরে দেয়। পর্দার আড়াল থেকে জামালে মুস্তাফাকে দেখে হাকিকতে আমাকে, আমি আমার প্রভু, এই হলো আমাদের হাকিকত। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন আমার নবী পাকের হাকিকত বুঝার কোন ব্যবস্থা সৃষ্টির নাই। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাহার উপর রহমতের ফোঁটা ফালায়, সেই বুঝতে পারবে। আজকে যারা প্রিয় নবীজির সামনে গোস্তাকি বিয়াদবি করতেছে, আউলিয়া কেরামের সামনে গোস্তাকি বিয়াদবি করতেছে, আপনারা মনে করবেন না এরা উপরে খোদার রহমত আছে। বলে হুজুর, এরা তো বিরাট বিরাট, হইতে পারে বিরাট বিরাট, রহমত নাই, গজবেই আছে। কেন? আউলিয়া কেরামের কাছে আল্লাহ রহমতের খাজিনা রেখেছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। মাওলায়ে কারীম বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত কারিবুম মিনাল মুহসিনিন, যারা আমার প্রিয় ভাজন, প্রিয় বন্ধু, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। শাহজালাল বাবা আল্লাহর ওলি কিনা? জোরে বলুন। শুধু ওলি না, সুলতানুল বাংলার, সুলতানুল বাংলার, তিনি বাংলাদেশের বাদশাহ। আপনারা দেখতেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র চালায়, উপদেষ্টারা রাষ্ট্র চালায়, এটা জাহের। হাকিকত খোদার খোদায়িত্ব চালায় আল্লাহর ওলিগণে। আমি এখানে একটা হাদিস তাবরানী শরীফ থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি, খুব মনোযোগ। প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা দাল্লা আহাদুকুম, ইজা দাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যদি রাস্তায় চলার পথে, হাঁটার পথে পথভ্রষ্ট অর্থাৎ দিশাভঙ্গ হয়ে যাও, এমন হই না আমরা? দিশাভঙ্গ হয়ে যাও, জংলায় চলেন, স্টিমারে, নদীতে চলেন, দিশাভঙ্গ হয়ে গিয়েছেন, বা কোনো কিছু হারাইয়া গেছেন, হারাই না? দিশাও ভঙ্গ হয়, আবার বিভিন্ন কিছু হারানো। কিন্তু যে জায়গায় দিশাভঙ্গ হয়েছি, হারাইছি, এই জায়গায় কেউ নাই আমার দিশাটারাই ঠিক করে দিত, আর হারানো বস্তুটা খাওয়াইয়া দিত। ওয়াহুয়া লাইসা আনিসুন, তোমার কোনো বন্ধু নাই যে তোমার দিশা ঠিক করে দিবে, তোমার কোনো বন্ধু নাই যে তোমার হারানো বস্তুটা ফিরিয়ে দিবে। এখন কি করবা? আমার নবীজি ফরমান, আল্লাহু আকবার বলি, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ফরমান, ও আল্লাহর বান্দারা, এখন এই জায়গায় দাঁড়াও, দাঁড়াইয়া দাঁড়াইয়া বলো, আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর কামেল ওলিগণ, কামেল বন্ধুগণ, আল্লাহর প্রিয় ভাজন
আলেমগণ আমি দিশাভঙ্গ, আমার দিশা ঠিক করে দেন, আমি অমুক মাল হারাইছি, আমার মাল ফিরিয়ে দেন। আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, ও অলিগণ গো আমার সাহায্য করেন। আমার কি করেন? কেন বলে নজরুল ইসলাম রেজভী, আমরা তো কেউ দেখছি না, এখানে কেউ নাই, কিন্তু আমরা কেন সাহায্য কার কাছে চাইবো? হুজুর ফরমান ফা ইন্না লিল্লাহি ইবাদান, ফা ইন্না লিল্লাহি ইবাদান। আল্লাহর রাজা, আল্লাহর সন্তুষ্টি করবে একদল বান্দা রয়েছে, তারা জমিনে বসবাস করে। ফা ইন্না লিল্লাহি ইবাদান লা ইয়ারাহুম, যাদেরকে চোখ দ্বারা দেখা যায় না, এদেরকে বলা হয় রিজালুল গায়ব। সুবহানাল্লাহ বলেন। রিজালুল গায়ব, এরা অদৃশ্যে আছে, তুমি সাহায্য চাইবে তারা তোমাকে সাহায্য করবে। ইয়াতে আসেনি পানির মধ্যে কেডায়, জোরে বলুন কে? পানিতে যদি তুমি দ্বিধাভঙ্গ হও, খিজিরের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলে যদি দ্বিধাভঙ্গ হও, তলে একজন জঙ্গলে আছে, নাম কি? উযাইর আলাইহিস সালাম, তিনির কাছে সাহায্য চাও, তিনি তোমাকে জঙ্গলে, তিনি আবার বাহিনী আছে, বাহিনী দিয়ে তোমার সাহায্য করবে। জলস্থলে রিজালুল গায়ব, আল্লাহর কামেল ওলিগণ আছে, বন্ধুগণ আছে, তোমরা আপদে বিপদে পড়িয়া তাদের কাছে সাহায্য চাও। তো অলির কাছে সাহায্য চাওয়ার কথা কে বলছে? আরে নবীজি বলছেন। কে বলছেন? কে বলছেন? আরো কে বলছেন? এখন আমরা যদি অলির কাছে গিয়ে সাহায্য চাই, শিরক। নাউজুবিল্লাহ বলেন। ইয়ানো ডাইনো নেতা আছে, বাবাও নেতা আছে, নেতার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে ভাই আমার এই কাজটা করে দিবেন, এই কাজটা করে দিবেন, আমরা সাহায্য চাই কি চাই না? তুইটাও তো শিরক। ওয়াহাবিরা আগে যায়, হেরা কিন্তু আগে যায়। আর রাস্তার মধ্যে তো হয় নাই, দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি উঠাইয়া, নূরের টুপি পরাইয়া উঠাইয়ান কাল হাসরে। দেন ভাই দেন, আছে আছে। আমার নবী মাটির তারার মাদ্রাসায় তারার প্রতিষ্ঠান দিলে নূরের টুপি উঠাইয়া উড়াইব, পরাইয়া উড়াইব আল্লাহ হাসরে। কত বড় শয়তান রে আল্লাহ, কই যাইতাম বায়রে। হুজুর আমাদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন, তোমরা আপদে বিপদে পড়ে, কঠিন মুসিবতে পড়ে, কোনো কিছু হারিয়ে গেলে, দিশাভঙ্গ হলে আল্লাহর ওলির কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। দেখুন না কি বলছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী লিখছেন, তুমি যেই পীরের কাছে, পীরটা হক হইব, পীর তো বাংলাদেশে অভাব নাই। কি বলেন? আছে কি না? সব বন্ডা ফিরে কই না, ইমান থাকতো না। হক আছে কি না? হক না থাকলে জমিন নাই। তুমি যদি হক্কানি পীরের কাছে মুরিদ হয়ে থাকো, যেই নিয়মে, যেই নীতিতে, যেই বিষয়ের জন্য দুনিয়ায় পিসাব থাকতে তুমি আসা যাওয়া করতে, ঠিক উনি মাজারে শুইলে পরে আবার এই গুলার জন্য তুমি ওইখানে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলে না কেন? আমরা ওলি আল্লাহর মাজারে যাই কি তাদেরকে আল্লাহ জানি না, আল্লাহর বন্ধু জানি না। কি জানি না? কি জানি না? তো যারা কয় মাজার পূজারি, এরার ইমানে ভেজাল আছে। আমরা কি করি? মাজার পূজা করি। বলেন আপনারা কি কোনোদিন মাজার পূজা করেন না মাজার জিয়ারত করেন? মাজার জিয়ারত সুন্নাত, পূজা শিরক। এরা শিরক করে, করে কি করে না? আপনারা দেখছেন না? হেডে করছো না, এরা পূজা করে, আমরা পূজার বিরোধিতা করি। এরা শিরক করে, আমরা শিরকের বিরোধিতা করি। আর আমরা জিয়ারত করি, আল্লাহর ওলি জানে, ওই ওলি আল্লাহকে উসিলা দিয়া আল্লাহর কাছে বিভিন্ন কিছুর হাজত পূরণ করার জন্য দরখাস্ত করি। এই সারিতে নেতৃবৃন্দ আছে, আমি জানতে চাই এরা নেতা হইতো যদি এদের মা বাপ না হইতো? আমি বক্তা হইতাম যদি আমার মা বাপ না হইতেন? এই নেতৃবৃন্দ কি অটো এসেছে?
কেমনে আইছে? মা বাবার মাধ্যমে আল্লাহ ভাড়াইছে উসিলা করা। আরো জনকে আমি বক্তৃতা করতেছি, আমি অটো আসছি না, আমার আসার উসিলা আছে। আজকে যারা উসিলাকে শিরিক বলো, বিদাত বলো, তোমার জন্মটাই তো তুমি অস্বীকার করতেছো। তুমি কি একটু ক্ষতি চাইছো? এই জন্য যার আকল নাই তার ইমান নাই। তিনবার আসছে হাদিস শরীফে, মাদারিজুন নবুয়ত খুলে দেখো, সাবধান সাবধান সাবধান, যার আকল নাই তার ইমান নাই। বড় মোল্লা হইতে পারবে, আকলের অভাব তো ইমানের অভাব। রিকশার ড্রাইভার হবে, আকল আছে তো ইমান আছে। আপনারা কথা ক্লিয়ার বুঝতেছেন কিনা বলেন? দুরূদ শরীফ সালাতুনিয়া কি আশ্চর্য করবা? 10টা বাজে নাকি আইবো? হ্যাঁ 10টা বাজে। আলাইকুম সালামুনিয়া সুন্দর না কই আছে জিগার। আলাইকুম সালাতুনিয়া। এটা আমার বাড়ি না? জি জি বাড়ি তো বাড়ির মানুষ যদি খেয়ালায় তবে এমনটা উপস্থাপন এটা কেমন হয় না, ঠিক না? তো এর দাওয়াত করতে সময় একটু কম দরকার ছিল। আমি কিন্তু যে আয়াতটা রয়েছি অনেক কাছে দিয়ে গেছি না, আমার তো মনে নাই। আলোচনা করুন, আলোচনা দুরূদ শরীফ সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। তে আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? আরো জোরে বলুন, যাব কি যাব না? উসিলা মানবো কি মানবো না? তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। আল্লাহ এই চলমান পৃথিবীকে স্থির রাখার জন্য আপনার এই সাজারি ওয়া হাজারি ওয়া মাদারিন, গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বতকে ফেরাক বানাইছে। মাগরিব মাসিক সীমাজ জুনুবের আত্মিকতা ঠিক রাখার জন্য আল্লাহ একদল আওতাদ রাখছে ফেরাগলা। সুবহানাল্লাহ বলেন না? খুঁটি খুঁটি, এরা কি জমিনের খুঁটি? এরা নাই খুঁটি শেষ, আর কোন বাহাদুরি চলার ব্যবস্থা। আমরা যদি পাক ভারত উপমহাদেশের দিকে তাকাই, এই পাক ভারত উপমহাদেশের ইমান ইসলাম কাদের দ্বারা আসছে? না কোন নবী রসুল আমাদের কাছে আইছে? কারা আসছে? আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে মাজার ভাঙবে, তারার দাদা দাদার 14 গোষ্ঠী, এরা মুসলমান হয়েছে কার উসিলায়? ওলি আল্লাহর উসিলায়। আরো ধর কার উসিলায়? তো তোমরা বাপ দাদারও ওলি আল্লাহর উসিলায় মুসলমান হইল। তোমরা আজকে কোরআন শরীফের পাখি হয়ে গেছো, কোরআনে ফাঁকি হয়ে গেছে। কোরআনের পাখি হয়ে গেছো কার উসিলায়? কোরআন এই দেশে আসছে কার উসিলায়? অলিগলির উসিলায়, শাহজালাল বাবার উসিলায়, শাহ মাকদুমি আলম মুয়ানির উসিলায়, মাইজবান্ডার উসিলায়, রেজবি বাবার উসিলায়, হক্কারি আল্লাহর ওলিদের উসিলায় ঈমান ইসলাম এই দেশে গেছে। অস্বীকার করার ব্যবস্থা আছে? একটা কথা আছে, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না। আর মোল্লা আসার কারণেই তো আজকে বালাখানার ব্যবস্থা। আবার আপনারা লাগে বিরিয়ানি হয়েছে নাকি বা? হ্যাঁ, আমরা না আইলে কি আগে বিরিয়ানি হইতো? কিও আমরা আইসি বিটে তো বিরিয়ানি, আমরা যদি আইতাম না তো আপনারা বিরিয়ানি খাওয়াইতো না। খাইয়েটে কোন কিতা হেতার আবার খাওয়া এমন আছে না? এমন হয়েছে ঘটনা। মোল্লা দাওয়াত করলো, মেজবানি করলো, খাওয়া দাওয়ার পর আবার মোল্লা কেটারে আর খাইলি তো তুই মোল্লার উসিলায়। তুমি আমি কোরআনের ফাঁকি হইলাম, বিরাট কিছু হইলাম এই পাক ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের উসিলায়। সত্য না মিথ্যা বলেন? আর এখন কই আবার ওলি কিতারে, মাজার কিতারে, সব সেরেলাম। এটা নস্তি হুকুমত না। এই বাংলাদেশ নস্তি হুকুমতের দেশ না, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহ যেখানে, আস্তে দিয়ে কইলেন, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে নাই আমরাও সেখানে নাই। আছেন আছেন? আপনারা ঘরে কিন্তু ইঁদুর ঢুকাইয়া দিছে, বুঝলেন? ইঁদুরকে তাড়াইতে যে ওষুধের দরকার অতি সত্বর মেডিসিন ব্যবহার করেন, আর না হয় এই ইঁদুরে আপনার মহামূল্যবান সম্পদ ইমান হারা করবে। আল্লাহ যেন কবুল করেন। আয়াত পড়ছিলাম, আল্লাহ কোরআন বলেন, মাকান আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব।
আল্লাহ বলেন আল্লাহর জন্য শোভনীয় না। হে ইমানদার কোন তোমরা যে অবস্থায় বর্তমানে ফইরা রইছো, এই অবস্থায় রাখা আল্লাহর জন্য কি শোভনীয় না। কোন অবস্থায়? আলা মা আনতুম আলাইহি, তোমরা ফাঁকে না ফাঁকে মিশা রইছ। আছে কিনা? মৌলাই করিম ফরমান, ওগো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর জন্য শোভনীয় নয় আমার বান্দাগণ বর্তমানে যে অবস্থায় নিপতিত আছে, অর্থাৎ পাক নাপাকের সাথে নাপাক পাকের সাথে মিশে আছে, এই অবস্থা দেখা, এই অবস্থায় রাখা আমি মাওলার জন্য শোভনীয় নয়। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, ইয়ামিজা আইয়ু ফাররিকা, ইয়ামিজা আইয়ু ফাররিকা। আল্লাহর জন্য সেটাই শোভনীয়। বর্তমানে মানুষগুলা যারা পাকে না পাকে মিশে আছে, আল্লাহ কো আমি পাক না পাক এক থাকতে চাই না, এক থাকতে দিব না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়ামিজা পার্থক্য না করব, জুদা না করব, আলাদা না করব, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, পাক থেকে নাপাককে, নাপাক থেকে পাককে জুদা যতক্ষণ না করব আমি মাওলাই কারীম এটাতে সন্তুষ্ট হইতে পারি না। প্রমাণ হইয়া গেল আল্লাহর ইরাদা, আল্লাহর কুদরতি ইচ্ছা হচ্ছে পাক নাপাক এক, আল্লাহ চায় না। মাওলা তুমি কি চাও? মাওলাই কারীম ফরমান, আমি চাই পাক নাপাক থেকে আলাদা হোক, নাপাক গুলা পাক থেকে আলাদা হোক, হইয়া পাক পাকের জায়গায়, নাপাক নাপাকের জায়গায় থাকো। এটা হচ্ছে আমি আল্লাহর ইরাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বিয়া দরবার শরীফ জিন্দাবাদ। হযরতুল্লাহ মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব জিন্দাবাদ। বায়ু আমার গভীর মনোযোগ। এই আয়াতে কারিমায় পাইলাম দুইটা শব্দ, একটা হচ্ছে খাবিস আর একটা হচ্ছে তাইয়্যিব। একটা কি? খাবিস আর একটা হচ্ছে তাইয়্যিব। খাবিস শব্দের অর্থ নাপাক, তাইয়্যিব শব্দের অর্থ পবিত্র। খাবিস শব্দের অর্থ নাপাক, তাইয়্যিব শব্দের অর্থ পবিত্র। একটু মনোযোগ দিবেন। নাপাক আবার দুই প্রকার, খবিসিও দুই প্রকার। এক নাম্বার হচ্ছে জাহের, দুই নম্বর হচ্ছে বাতেন। তাইয়্যিব দুই প্রকার, এক নম্বর হচ্ছে জাহের, দুই নম্বর হচ্ছে বাতেন। এখন আসেন খবিসের মধ্যে কি কি জাহের? আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, পবিত্রতা অর্জন করি না, খাওয়া খাদ্য খাওয়ার পরে আমাদের যে নাপাক নির্গত হয় এগুলা থেকে পাক পবিত্র হই না। প্রস্রাব পায়খানা ঠিক মতন আমরা ইস্তেঞ্জা ঢিলা কুলুপ করি না, এগুলা হচ্ছে নাপাক। এই নাপাক গুলা হলো জাহের। দেহ দুইটা, একটা দেহ হচ্ছে জাহের, আরেকটা দেহ হচ্ছে বাতেন। জাহের দেহকে বলা হয় জিসমে বসিত, বাতেন দেহকে বলা হয় জিসমে লতিফ। একটু গভীর খেয়াল দিবেন। জাহের দেহ দ্বারা জাহের নাপাকি হয়, বাতেন দেহ দ্বারা বাতেন নাপাকি হয়। জাহের দেহ পবিত্র করতে হলে হয় পানির প্রয়োজন হয়, অথবা সেই দেশে পানি নাই মাটির প্রয়োজন হয়। মাটি ও পানির দ্বারা জাহের দেহকে পাক বানানো যায়। বায়ু নির্গত হলে, প্রস্রাব পায়খানা নির্গত হলে জাহের দেহ পাক হয় পানির দ্বারা, মাটির দ্বারা। একটু গভীর খেয়াল দিবেন। বাতেন দেহ পাক বানাইতে হবে। বাতেন দেহ কিসের দ্বারা নাপাক হয়? বাতেন দেহ নাপাক হয় শিরক দ্বারা, বাতেন দেহ নাপাক হয় কুফরি দ্বারা, বাতেন দেহ নাপাক হয় আপনার মুনাফিকি দ্বারা, বাতেন দেহ নাপাক হয় বেদাতে সাইয়ার দ্বারা। ওই বেদাতে সাইয়া, ওই নেফাক এবং কুফরি শিরক ইত্যাদি দ্বারা তোমার আমার
বাতেন দেহ নাপাক হইছে, চলো যাই সকলে মিলে বঙ্গোপসাগরে গিয়া ঝাঁপ দেই, দেখি বাতেন দেহ পাক হয় কি হয় না। উত্তর দেন, জোরে বলুন। আচ্ছা আমার ভাই বশির সাহেব আমেরিকায় থাকে, যাইতে একটা বড় সাগর পার হইতে হয়, এর নাম কি জান? আটলান্টিক মহাসাগর। এটার গভীরতা সকল সবচাইতে বেশি, টাকা পয়সা জোগাড় করি যায় আটলান্টিক মহাসাগরে বাতেন দেহটাকে পবিত্র বানানোর জন্য। সম্ভব? উত্তর দেন না কেন? একটু মনোযোগ দিবেন। বাতেন দেহ তো আমার নাফাক, এই খবিজ দেহ আমার মধ্যে আছে, এই খবিজ দেহ লইয়া আমি নামাজ পড়ব, রোজা রাখব, আমার ওয়াকফ করা, এগুলার দ্বারা কোনোদিন সোয়াব দূরের কথা সোয়াবের আশা করার ব্যবস্থা আসেনি। আছে? এখন তো আমার ওই সোয়াব পাওয়ার জন্য আগে কোন দেহ পাক বানাইতে হইব? হ্যাঁ, জিসমে লতিফ বাতেন দেহ। বাতেন দেহ আমার নাফাকির দ্বারা, শিরক দ্বারা, কুফর দ্বারা, বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া আবার দুই প্রকার, একটা আমলি বেদাতে সাইয়া আর একটা হচ্ছে আকাইদি বেদাতি সাইয়া। আছে কিনা? ওই জাতীয় নাফাক দ্বারা আত্মিক দেহ নাফাক হইয়া রইছে। মাওলায়ে কারীম ওটার মেডিসিন কোথায় রাখছো? ওটাকে পাক করার ব্যবস্থা কোথায় রাখছো? আল্লাহ কোরআনে পরিষ্কার জবাব দিয়ে দিলেন, ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াত আছে, ওয়া ইউযাক্কিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও আমার বান্দাগণ, তোমার বাতেন দেহ নাপাক হয়ে গেছে, এটার মেডিসিনের জন্য, এটার পানির জন্য দুনিয়ায় কোনো সাগর রাখছি না। এক জায়গায় তোমার বাতেন দেহ পাক বানানোর ব্যবস্থা রাখছি, ওই জায়গাটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমার নবী পাকের দরবারে হাজার হাজার কোটি কোটি মন নাপাক লইয়া যাবি। আমার বন্ধু যদি তোর প্রতি সামান্য নূরের নজর করে, তোমার বাতেন দেহের নাক নাপাকি দূর হইয়া তোমার দেহ হইয়া যাবে পাক। নবী পাকের দরবার ছাড়া, আউলিয়া কেরামের দরবার ছাড়া আমার আপনার আত্মিক দেহ পাক বানানোর কোনো ব্যবস্থা, আরো ধরুন ব্যবস্থা। আমরা আমাদের আত্মিক দেহকে পাক বানাইতে চাই, ইচ্ছা কার? চাই ইচ্ছা কার? আল্লাহর। আল্লাহর কার ইচ্ছা? হাত নমান। কার ইচ্ছা? আল্লাহ কি বলছে? পাক না পাক এক থাকবে, এটা আমি চাই না। আলাদা আলাদা করে দাও, এটা আমার বৈশিষ্ট্য, আমার ইরাদা, আমার ইচ্ছা। আজকে পাক না পাক একসাথে আছে কি না? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কত সুন্দর ওয়াজ করে দিয়েছেন সূরাতুল বাকারা। আল্লাহ ফরমান, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি। ও আমার বান্দাগণ, তোমরা হককে বাতিলের সাথে নমস করিও না, মিশাইও না, মিশাইও না। হক আর বাতিল এক হইতে পারে না। জেনে শুনে হককে, সত্যকে গোপন করিও না। আপনি আমি অবশ্যই মরণ যাত্রী, কবর আমার সামনে আছে কিনা? মরণ আমাদেরকে ডাকতেছে, সত্য কিনা? সত্য। আজকে দেখেন নদীর এপার বাঙ্গে ওপার গড়ে, এই কি নদীর খেলা? সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। অস্বীকার করার ব্যবস্থা আপনারা দেখতেছেন। আমার সুপ্রিম পাওয়ার ছিল, সুপ্রিম ক্ষমতা ছিল, আমি আমার দাম্ভিকতায়, অহংকারে সবকিছু করতে পেরেছি। আবার আমার অবস্থান কোথায়? আবার যদি আমার মধ্যে, আমার মতো আপনার মতো সেই অবস্থা হয়, এটা হইতে পারে কি পারে না? পারে কি পারে না? এটা নিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত। অহংকারের দ্বারা, তাকাব্বুরির দ্বারা, মিস্টার
ইবলিসের 9.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়েছে। তোমার আমার জীবনে আর কি আছে? কয়টা সেজদা মালিককে দিয়েছি, কয়টা সেজদা আল্লাহকে দিয়েছি। আর অহংকারে তোমার আমার এমন অবস্থা হয়েছে আমি যেন কিছু হয়ে গিয়েছি। সাবধান, তুমি আল্লাহর বান্দা। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, ও আমার বান্দার আমার চাদর তুমি পরিধান করিও না। দেখছো না একজনে করছে, তার সব শেষ। তুমি যদি আমার চাদর পরিধান করো তোমার জীবনও বরবাদ হয়ে যাবে। আমরা কি অহংকার করতে পারি? তরিকত পন্থীরা সদা সর্বদা তাদের অবস্থান এটা থাকবে না, এটা থাকবে না। আর এটার মধ্যে খোদার রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো কোন গাছটা দাঁড়িয়ে থাকে? যেই গাছের মধ্যে ফল নাই। যে গাছে কি নাই? ফল নাই, এমনি সোজা থাকে। আর যেই গাছে ফল হয় নিচের দিকে থাকে কি থাকে না? ভাইরা আমার, অহংকার থাকবে নবী ওলির দুশমনের মধ্যে, এটা নাফাক। অহংকার থাকবে যারা আজকে মাজার ভাঙে তার কাছে। আর অহংকার তোমার কাছে থাকবে না, যেহেতু তোমার মধ্যে ফল আছে। কি আছে? কি আছে? ওই ফলটা হচ্ছে নূরে মুহাম্মদীর জালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা অর্জন করার পরে তোমার কাছে একজন নাফাক আসলে ফাঁক হয়ে যায়। শাহজালাল বাবার কাছে নাফাকরা আইছে, ফাঁক বানাইছেনি? বানাইছে না? আপনারা দেখুন বাস্তব প্রমাণ। এক রেজবি মাওলা কেবলা কাবা সারা বাংলায় সফর করে করে ওনার নুরানি জবানে তাকরীর করে করে আলোচনা করে করে লক্ষ লক্ষ আল্লাহর বান্দার কালবে ইমানের নূর দিয়েছে, হক প্রকাশ করেছে, বাতিল নিস্তেনাবুদ করেছে। ও রেজবি, তুমি এই পাওয়ার পাইলে কোথায়? তোমার কাছে ক্ষমতা কিসের? কই আমার কাছে দুনিয়ার কোনো যান্ত্রিক পাওয়ার নাই। ওই পাওয়ার হচ্ছে মুস্তাফার পাওয়ার, ওই পাওয়ার হচ্ছে শের খোদার পাওয়ার, ওই পাওয়ার হচ্ছে গাউসে পাকের পাওয়ার। যে পাওয়ার থাকলে একটা আত্মিক দেহে এই দেহ পাক হয়ে যায়। এই পাক দেহের কাছে আরেকজনের সোহবত রাখলে সেওটাও পাক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আচ্ছা, মাহফিল পরিচালনা কেউ আনে নাই, ফোন নাম্বার কি দেবো না দেবো কেউ নেই। আল্লাহুম্মা হারুন নাম্বার বলুন। হারুন ভাই আজকে বলছে। আমি এখান থেকে আজকে হুজুর আজকে আরেকখানে প্রোগ্রাম আছে।